আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র। লিখেছেন সৌমেন্দু সামন্ত। বিজ্ঞান কলেজের দোতলার ছোট্ট একটি ঘর। থাকেন বহু পরিচিত এক বিজ্ঞানী। মিস্টার অধিকারী সেখানে স্যারের গৃহস্থালির ম্যানেজার। একদিন বাজার থেকে স্যারের জন্য তিনি ভালো সাইজের পাকা কলা কিনে আনলেন। তা দেখে স্যার তো বেজায় খুশি, কিন্তু পরক্ষণে যেই দামটা শুনলেন অমনি স্যারের সে কি রাগারাগি। এত দাম দিয়ে কলা কিনেছ তুমি আমার জন্য? পয়সা কি সস্তা? তুমি কি আমাকে পথে বসাবে? খানিক পরে ঘরে ঢুকলেন প্রফুল্ল কুমার ঘোষ, পরবর্তীকালে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। দুজনে মুখোমুখি হলেন, কথাবার্তা চলল। স্যার হঠাৎ ম্যানেজারকে ডেকে ব্যাংকের পাসবইয়ে কত টাকা আছে জানতে চেয়ে সই করে ৩,০০০ টাকার একটা চেক ধরিয়ে দিলেন হাতে। ৩ পয়সার কলার জন্য যিনি রেগে যান বাহুল্যবোধে, তিনি আবার সর্বস্ব দান করতে এতটুকু পিছপা হন না। আসলে নিজের জন্য কিছু না রেখে অকাতরে দান করা তাঁর স্বভাবজাত। তাই সারা জীবনের আয় বিজ্ঞান শিক্ষার উন্নতিতে ও দেশ হিতের বিবিধ প্রয়াসে ঢেলে দিতে এতটুকু দ্বিধা করেননি কোনোদিন। তিনি বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায়। করোনা অতিমারির প্রকোপে বিপন্ন বিধ্বস্ত পৃথিবী যে ওষুধটিকে একসময় এই মারণ ভাইরাসের প্রতিষেধক হিসেবে ব্যবহার করেছে, ভরসা করেছে, সেই হাইড্রক্সি ক্লোরোকুইন তৈরির প্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস কিন্তু ভারতীয় রসায়ন গবেষণার পুরোধা ব্যক্তিত্ব বাংলার এই বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্রেরই হাতে গড়া। ব্যবসা বিমুখ বাঙালির ব্যবসামুখী উদ্যোগের এ এক অনন্য নজির। এখনও নতুন কোনো বিপজ্জনক ভাইরাসের উদ্ভব হলেই মনে পড়ে যায় আচার্য প্রফুল্লচন্দ্র আর তাঁর বেঙ্গল কেমিক্যালসের নাম। ১৬২ বছর আগে ১৮৬১ সালের ২রা আগস্ট অধুনা বাংলাদেশের খুলনা জেলার রারুলি গ্রামে তাঁর জন্ম। বহুভাষাবিদ জনদরদী বাবা হরিশ্চন্দ্র আর সেবাপরায়ণা সংস্কারমুক্ত মা ভুবন মোহিনীর গভীর প্রভাব ছিল আদরের ফুলুর ওপর। অনেকের মতো প্রখর বুদ্ধির ফুলুরও হাতেখড়ি হয়েছিল গ্রামের পণ্ডিত মশাইয়ের কাছে। ১৮৭২ সেই ছেলের পড়াশোনার কারণেই সপরিবার কলকাতায় চলে আসেন হরিশ্চন্দ্র। কিন্তু হেয়ার স্কুলে ভর্তির কিছুদিনের মধ্যেই অত্যন্ত অসুস্থ হওয়ায় ফুলুকে গ্রামে ফিরিয়ে আনেন বাবা। বাড়িতে বাবা নিজস্ব পাঠাগার। প্রফুল্লচন্দ্র এখানে পড়ে ফেললেন শেক্সপিয়ার, এমারসন, কার্লাইল, নিউটন, গ্যালিলেও, ডিকেন্সের রচনা, ফ্রাঙ্কলিনের জীবনী, বাংলা সাহিত্য, ইতিহাস ইত্যাদি। ১৮৭৩ প্রফুল্লচন্দ্র আবার কলকাতায় এসে এন্ট্রান্স পাশ করে রসায়ন নিয়ে ভর্তি হন প্রেসিডেন্সিতে। এখানে বিখ্যাত প্রফেসর আলেকজান্ডার পেডলারের সান্নিধ্যে অনুপ্রাণিত হয়ে বাড়ির ছোট্ট ল্যাবরেটরিতে শুরু করেন গবেষণা। এরপর গিলক্রিস্ট বৃত্তি নিয়ে ১৮৮২ বিলেত যাত্রা এবং এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করে ডিএসসি ডিগ্রি লাভ করেন মাত্র ২ বছরের চেষ্টায়, আর তাতেই পেয়ে যান হোপ প্রাইজ। কলকাতায় এসে ১৮৮৯ প্রফুল্লচন্দ্র কর্মজীবন শুরু করেন প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে। চমৎকার বাচনভঙ্গি আর রসবোধে জারিত বাংলায় বক্তৃতা অল্প সময়েই তাঁকে ছাত্রদের প্রিয় করে তোলে। তিনি যত বড় গবেষক তার চেয়েও বড় শিক্ষক ছিলেন। জ্ঞানচন্দ্র ঘোষ, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, পুলিন বিহারী সরকার, পঞ্চানন নিয়োগী, প্রিয়দারঞ্জন রায়, একে ফজলুল হক প্রমুখেরা তাঁরই হাতে গড়া খ্যাতিমান বিজ্ঞানী। পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও মেঘনাদ সাহা বহু বিষয়েই পরামর্শ ও উপদেশ গ্রহণ করতেন আচার্যের। চিরকুমার প্রফুল্লচন্দ্রেরই সহকর্মী ছিলেন আর এক জগৎবিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। রসায়ন শাস্ত্রের সব শাখাতেই ছিল তাঁর অনায়াস বিচরণ। বিশেষ করে পারদ ও নাইট্রেট নিয়ে প্রফুল্লচন্দ্রের গবেষণায় চমৎকৃত অধ্যাপক আর্মস্ট্রং তাঁর নাম দিয়েছিলেন মাস্টার অব নাইট্রাইটস। তাঁর মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কারের প্রশস্তি করে কবি সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন, বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালি দিয়াছে বিয়া, মোদের নব্য রসায়ন শুধু গরমিলে মিলাইয়া। হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস, ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার দ্য সিপয় মিউটিনি, সরল প্রাণীবিজ্ঞান, বাঙালি মস্তিষ্ক ও তার অপব্যবহার ইত্যাদি প্রফুল্লচন্দ্রের লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই। তাঁর গবেষণাপত্রের সংখ্যা প্রায় ১৫০-র কাছাকাছি। তিনি ছিলেন একাধারে আদর্শ বিজ্ঞান শিক্ষক, সমাজ সংস্কারক, মানবদরদী, শিল্পোদ্যোগী, ব্যবসায়ী ও বিপ্লবী দেশপ্রেমিক। যে কোনো দেশে একজন ব্যক্তির মধ্যে এত গুণের সমাহার বাস্তবিকই বিরল। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সৌমেন্দু সামন্ত।